মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তখনও নবাব মুর্শিদ কুলি খাঁ হয়ে ওঠেননি। আমি ১৭০২ কিংবা ১৭০৩ সালের কথা বলছি। সেই সময় মুর্শিদ কুলি খাঁয়ের নাম ছিল করতালাব খাঁ। তখন তিনি ছিলেন বাংলার দেওয়ান। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে থেকে নিয়োগপত্র নিয়ে তিনি যখন দাক্ষিণাত্য থেকে বাংলায় আসেন, সেই সময় বাংলার সুবেদার ছিলেন আওরঙ্গজেবের নাতি এবং ভবিষ্যৎ দিল্লির সম্রাট আজিমউদ্দিন। পরে বাংলার সুবেদার আজিমউদ্দিনের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে দেওয়ান করতালাব খাঁ মুর্শিদাবাদে চলে আসেন এবং এখানেই তিনি নতুন করে দেওয়ানখানা নির্মাণ করেন এবং এখান থেকেই তিনি সমগ্র বাংলার দেওয়ানি পরিচালনা করতেন। তবে সেই সময় এই স্থানের নাম ছিল মুকসুদাবাদ। তখন মুকসুদাবাদ ছিল একেবারেই নিস্তব্ধ একটি সাধারণ পাড়াগ্রাম। পরবর্তীকালে দেওয়ান করতালাব খাঁ এখানে দেওয়ানখানা নির্মাণের কিছুদিনের মধ্যেই এই স্থানটি অতিরিক্ত কর্মব্যস্ত হয়ে ওঠে। তারপরে ধীরে ধীরে এখানে বিশাল বিশাল প্রাসাদ গড়ে উঠল। তৈরি হল চওড়া ইট বিছানো রাজপথ। গড়ে উঠল এক বিশাল নগর। পরবর্তীকালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কৃপায় দেওয়ান করতালাব খাঁ মুর্শিদ কুলি খাঁ উপাধি লাভ করলেন এবং একই সঙ্গে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই মুকসুদাবাদ নগরীর পুরাতন নাম বদলে নতুন নামে নতুন রূপে গড়ে ওঠে মুর্শিদাবাদ নগর।